হ্যালো গাইস, আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি যিশু, ইউটিউবে জেস মোটর ব্লগ, ইনস্টাগ্রামে যিশু অফিসিয়াল রাইডার। সবাই ফেসবুক আর ইনস্টাগ্রাম আর এদিকে ইউটিউবে সবাই লাইক সাবস্ক্রাইব ফলো করে দিও। তো নতুন ভিডিও আবার নিয়ে চলে এলাম। এই জায়গাটা তোমাদের দেখাতে চাই, জায়গাটা শুধু দেখো। তো গাইস, এই গাড়ি স্টার্ট দেবো আর এই আমাদের কচি পাটা আসছে, কচি পাটার ঝোল। আর আর কি তোমরা বলো, তোমরা পছন্দ করো। এইবার এই দেখো ভাই, কি রোড আর এই ব্রিজ। আর এই আমি যাচ্ছি, রাস্তা একটু খারাপ, বাট রাতের বেলায় কেউ ভুল করে এসো না, রাস্তা একটা লাইট নেই। এই পারে আছে ইট ভাটা, এই পারে খাল, আর মাঝখানে রাস্তা, একদম 499 স্পিড তোলা রাস্তা। জানি কোনো বাইকে 499 ওঠে না, তো বললাম। রোডটা দেখো ভাই, সামনে মনে হয় রোলার দাঁড়িয়ে আছে, রোডের কাজ হচ্ছে অলরেডি। পুরোটা অতটা রাস্তা ভালো ছিল মোটামুটি, আবার এখান থেকে খারাপ, মানে রোড কাজ হচ্ছে, কনস্ট্রাকশন পিডব্লিউডির। আর এই জায়গাটা অবশ্যই খুব খারাপ, তাড়াতাড়ি হয়তো কাজ কমপ্লিট হয়ে যাবে, রাস্তা ভালো হয়ে যাবে আরো। কিন্তু একটাই কথা বলবো, এই রাস্তায় একটা লাইট নেই। সন্ধ্যেবেলা করে খুব, মানে রাত্রিবেলা আবার সন্ধে হয়ে যাওয়ার পর থেকে পুরো রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার থাকে। আর ঘর বাড়ি রয়েছে, খুব একটা নেই, অল্প অল্প রয়েছে, দু একটা দেখতে পাচ্ছ হয়তো। আর কারণ ইট ভাটা ভর্তি। যদি কারো ফ্রিতে ইট লাগে, এখানে নিয়ে চলে যেতে পারে বাড়ি করার জন্য। কিন্তু পরে যদি ইট ভাটার মালিককে ধরে মারে, সেটা তার দায়ী পক্ষ ভিডিও ক্রিয়েটার বা আমি নয়। এই দেখো আমার কচি পাটা, বড় পাটা, সব পাটা রয়েছে এখানে, ঠিক আছে। আর এই হলো পাহাড়, আমাদের সাউথ ছোট্ট একটা পাহাড়। আর এই দুটো বাচ্চা সামনে হেঁটে হেঁটে গাড়ি চালিয়ে আসছে, সাইকেল চালিয়ে। ঢালাই গাড়ি যাচ্ছে, ঢালাই করো, হাত ঢালাই হবে হয়তো কারো বাড়ি। ছোটবেলা দেখতাম ছাদ ঢালাই মানে যে মিস্ত্রিরা করবে তাদের জন্য ভর্তি ভর্তি রুটি আর বাঁধাকপির তরকারি আর মাংস, এটা মাস্ট। তারপরে সবাই হেইসা হইসা এইসব করে। কারণটা হলো, পরে ভাবলাম তো ওরা করে কেন। কারণটা হলো, ওরা করে হলো ওই মাংস মাংস খেয়ে গায়ে জোর পেয়ে যাবে, এই মেশিনগুলো চালাতে সুবিধা হয়। রাইডার ভাই দাঁড়িয়ে আছে, সামরি রাইডার। রাস্তা হলেও খারাপ, আমার হান্ড্রেড লাগতে হয়নি, কাকা ভয় পেয়ে গেছিল। কাকা হলো বুঝে দিল আমাদের, ঠিক আছে। আর মানে ভালো দেখছে। এই রাস্তায় ঠিক হয়ে যায়, কর্নারিংটা দেখো, এস এস কর্নারিং। যাদের নামে এস দিয়ে আছে তারা এই রাস্তায় একবার ঘুরে যেও, দেখো এস। ফোন ক্যামেরা তুললে ওতে দেখা যাবে এস। কর্নারিংটা দেখো ভাই, কর্নারিংটা দেখো। পাহাড়ে এত বড় বড় কর্নারিং নেই, রয়েছে এত সুন্দর কর্নারিং নেই। তো রোডটা খারাপ করলে কর্নারিং নেওয়া যায় না, বাট আশা করি খুব তাদের রোডটা ঠিক হয়ে যাবে। একটা জিনিস দেখানোর আছে, ঠিক আছে। এই গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ দেখছো, কোনো লোকজন নেই, শান্তি তার রাস্তা,
তার মাঝখানে এখানে ওয়েও আছে, ওয়েও ভাবা যায় গ্রামের মধ্যে ওয়েও। চলো দেখাই তোমাদের, ওই দেখো দূরে দেখা যাচ্ছে, ওই ওই চলো সামনে গিয়ে দেখা। অনেকেই ওয়েটাকে পিকনিক স্পট বলে মনে করে, বাট পিকনিক স্পট হিসেবে বুকিং করা যায়, বাট এটা ওয়েও, ওয়েতে তোমরা বুক করতে পারো। কিন্তু ফেসবুক বা বলছি তোমার ম্যাপে গিয়ে বা গুগলে গিয়ে রেটিং দেখলে খুব খারাপ রেটিং নাকি, মানে খাবার দাবারের কোয়ালিটি খারাপ, ব্যবহার খারাপ, এইসব দেখাচ্ছিল। বাট এইরকম পরিবেশে ওয়েও ভাবা যায়। ঠিক আছে ওয়েটা দেখো, ওয়েও বুঝতে পারছো, এটা ওয়েও, ওয়েও লেখা আছে ফ্রেশ অ্যান্ড আপ রিসর্টস। এটা হলো তোমাদের ওয়েও, বাঙালির ওয়েও। তোমরা বুঝতে পারছো যে গ্রামের মধ্যে ওয়েও রয়েছে ভাই। আর ওখানে ওয়েওটা দেখছিলাম বলে ঠাকুমাটা কিরম তো দেখছে। ঠিক আছে, এই রাস্তায় আসছি, এই রাস্তায় নেই মোড়, আর কিছু নেই, কেউ নেই, রাস্তা ফাঁকা। হ্যাঁ গাইস, থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখার জন্য, যারা না দেখেছো থ্যাংক ইউ সো মাচ। আর আবার ভিডিও নিয়ে আসবো রেগুলার, এবার নিয়ে আসবো, দেখতে পাচ্ছ রেগুলার তোমাদের জন্য ভিডিও নতুন জায়গায় গিয়ে নিয়ে আসছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, আর খারাপ লাগলে কমেন্ট করে দিও। চলো টাটা, বাই বাই।